নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আপনার নাম কি পি অক্ষর দিয়ে শুরু? যেমন প্রণব, প্রিয়া, পঙ্কজ, পায়েল, পার্থ, পূজা এবং প্রীতম। তাহলে আজকে এই ভিডিওটি আপনার জীবনে অন্যতম গুরুত্ব ভিডিও হতে চলেছে। কারণ ২০২৬ সাল শুধু একটা বছর নয়, এটা অনেকের জন্য ভাগ্য বদলের টার্নিং পয়েন্ট। অনেকেই ২০২৫ সাল পর্যন্ত এসে মনে, মনে বলেছেন, "আমি তো চেষ্টা করছি কিন্তু ফল পাচ্ছি না। সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি যেন আটকে আছি। ভাগ্যটা কি আমার বিপক্ষে?" আজ আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলি, সমস্যা আপনার মধ্যে নেই, সমস্যা ছিল সময়ের মধ্যে। আর সেই সমস্যাটাই বদলাতে চলেছে ২০২৬ সালে। এই ভিডিওতে আমি কোনো গল্প বলব না। আমি বলব আপনার জীবনে বাস্তব ঔষধ। চাকরি থাকবে নাকি পরিবর্তন আসবে? ব্যবসায় টাকা আটকে যাবে না খুলে যাবে? প্রিয় মানুষটা কি থাকবে নাকি দূরে যাবে? বিবাহ যোগ আসবে নাকি আবার পিছাবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি ২০২৬ সালে উঠবেন না চাপের নিচে পড়বেন? এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে একটা গুরুত্বপূর্ণ সংকেত আপনি মিস করে ফেলবেন। তাই অনুরোধ একটাই, মন দিয়ে দেখুন, শেষ পর্যন্ত থাকুন। কারণ শেষের দিকে আমি বলব একটা বিশেষ গ্রহ সমাধান, যেটা না করলে ২০২৬ সালের বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমত পি অক্ষরের মানুষের জন্মগত বৈশিষ্ট্য এবং ২০২৬ সালের মূল ভাগ্য বিষয়ে জেনে নিই। নামের প্রথম অক্ষর মানুষের জীবন কেবল পরিচয় নয়, এটা তার চরিত্র, চিন্তাধারা এবং ভাগ্যের গতিপথের সঙ্গে গভীরভাবে যুক্ত। যেসব মানুষের নাম পি অক্ষর দিয়ে শুরু, তাদের মধ্যে কিছু সাধারণ কিন্তু শক্তিশালী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত, আপনি খুব সহজে কাউকে বিশ্বাস করেন না। অনেকে এটাকে ভুল বোঝে, ভাবে আপনি অহংকারী বা দূরত্ব বজায় রাখেন। কিন্তু বাস্তবে আপনি পরিস্থিতি বোঝেন, মানুষ যাচাই করেন, তারপরেই সিদ্ধান্ত নেন। এই কারণে আপনার জীবনে ভুল সিদ্ধান্ত কম, কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি হয়। দ্বিতীয়ত, আপনার মনের ভিতরে সবসময় একটা চাপ কাজ করে। বাইরে আপনি শান্ত, কিন্তু ভিতরে অনেক কথা জমে থাকে। এই অভ্যাসের জন্য অনেক সময় আপনি একা লড়াই করেন, কারো কাছে নিজের কষ্ট প্রকাশ করেন না। এখন আসি ২০২৬ সালের মূল কথায়। ২০২৬ সাল প্রিয় কোনো মানুষের জন্য কর্মফলের বছর। মানে, আপনি গত কয়েক বছর ধরে যা বপন করেছেন, ২০২৬ সালে তার ফল আপনি পাবেন। যদি আপনি পরিশ্রম করে থাকেন, নিজেকে কঠোর করে চলেছেন, অন্যায় থেকে দূরে থেকেছেন, তাহলে ২০২৬ সাল আপনাকে সম্মান, দায়িত্ব এবং আত্মবিশ্বাস ৩ টেই দেবে। কিন্তু যদি আপনি বারবার সিদ্ধান্ত বদল করে থাকেন, ভুল মানুষকে বিশ্বাস করে থাকেন, নিজের ক্ষমতাকে অবহেলা করে থাকেন, তাহলে ২০২৬ সালে জীবনে আপনাকে থামিয়ে প্রশ্ন করবে। এই বছরটা আপনাকে শেখাবে, এবার আর পাল্টানোর সুযোগ নেই। ভালো খবর হলো, ২০২৬ সালে গ্রহদের অবস্থান এমন হবে যে আপনি যদি একবার সঠিক পথে হাঁটা শুরু করেন, ভাগ্য নিজে থেকে আপনার পাশে এসে দাঁড়াবে। এই জন্যই বলছি, ২০২৬ সাল আপনার জীবনের টার্নিং পয়েন্ট ইয়ার। বন্ধুরা, এবার জেনে নিই ২০২৬ সালে প্রিয় অক্ষরের মানুষের চাকরি ও কেরিয়ার সম্বন্ধে। ২০২৬ সাল চাকরি এবং কেরিয়ার দিক থেকে প্রিয় অক্ষরের মানুষের জন্য পরীক্ষা আর প্রাপ্তির মাঝামাঝি একটা বছর। বছর শুরুটা খুব সহজ হবে না, কিন্তু জানুয়ারি থেকে মার্চ ২০২৬, এই সময় আপনি অনুভব করবেন কাজ করেও যেন স্বীকৃতি পাচ্ছেন না। বস বা সিনিয়র আচরণ বদলে গেছে। মনে হবে, আমি কি ভুল জায়গায় আটকে আছি? অনেকে এই সময় হঠাৎ করে চাকরি ছাড়ার কথা ভাববেন। আমি স্পষ্ট করে বলছি, এই ৩ মাসে আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ এই সময়টা আসলে আপনার ধৈর্যের পরীক্ষা। এপ্রিল থেকে জুন ২০২৬, এখান থেকেই ছবিটা ধীরে, ধীরে বদলাতে শুরু করবে। নতুন প্রজেক্ট আসবে, কাজের দায়িত্ব বাড়বে, আপনার নামটা আলোচনায় আসবে। বিশেষ করে যারা আছেন আইটি, শিক্ষা, ব্যাংক, মিডিয়া, সরকারি চাকরি, তার জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬, এই ৩ মাস আপনার ক্যারিয়ারের গোল্ডেন টাইম বলা যায়। এই সময়ে প্রমোশনের কথা হতে পারে, বেতন বাড়ার যোগ রয়েছে, অথবা অন্য কোম্পানি থেকে ভালো অফার আসতে পারে। যদি আপনি চাকরি পরিবর্তনের কথা ভাবেন, এই সময়টা সবচেয়ে নিরাপদ। অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬, এই সময় আপনার দায়িত্ব বাড়বে, পজিশন শক্ত হবে, কিন্তু চাপও বাড়বে। একটা সতর্কতা মনে রাখবেন, এই সময় অহংকার বা মুখের কথা আপনার তৈরি করা সবকিছু নষ্ট করে দিতে পারে। ২০২৬ সাল আপনাকে শেখাবে কথা কম, কাজ বেশি। যদি আপনি সেটা পারেন, এই বছর আপনার ক্যারিয়ারকে ১ ধাপ নয় ২ ধাপ এগিয়ে দেবে। বন্ধুরা, এবার জেনে নিই ২০২৬ সালে পি অক্ষর মানুষের অর্থভাগ্য এবং ইনকাম কেমন যাবে। ২০২৬ সাল অর্থনীতির দিক থেকে পি অক্ষরের মানুষের জন্য শেখার সাথে, সাথে স্থির হওয়ার বছর। বছরের শুরুতে একটা বিষয় পরিষ্কার করে বলি, এই বছর টাকা আসবে, কিন্তু সব টাকা একসাথে হাতে থাকবে না। জানুয়ারি থেকে মার্চ ২০২৬, এই সময় আপনার ইনকাম থাকবে, কিন্তু খরচও বাড়বে। বিশেষ করে পরিবহনের কারণে, পুরানো দেনা, অথবা হঠাৎ চিকিৎসা সংক্রান্ত খরচ। এ সময় আপনি ভাবতে পারেন, এত পরিশ্রম করছি কিন্তু তবু টাকা জমছে না। কিন্তু আতঙ্কিত হবেন না, এটা সাময়িক। এপ্রিল থেকে জুন ২০২৬, এ সময় থেকে অর্থভাগে গতি আসবে।
অতিরিক্ত ইনকামের সুযোগ, সাইড ইনকাম, অনলাইনে কাজ বা কমিশনাল লাভ, বিশেষ করে যারা ফ্রিল্যান্স, ব্যবসা, প্রাইভেট সেক্টর তাদের জন্য এই সময়টা খুবই ভালো। জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ এই ৩ মাসে আপনি ১ম বার অনুভব করবেন, হ্যাঁ, এবার সত্যি করে টাকা হাতে থাকছে। এই সময় সেভিংস বাড়বে, ব্যাংক ব্যালেন্স স্থির হবে, পুরানো কোনো দেনা শোধের সুযোগ। কিন্তু একটা বড় সতর্কতা, এই সময় লোভে পড়ে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না। অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ এই সময়টা আর্থিক ভালো, কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। কারণ কাছে কেউ টাকা চাইতে পারে, বন্ধুত্বের নামে ক্ষতি হতে পারে। ২০২৬ সালে আপনার জন্য মূল মন্ত্র ধীরে টাকা জমা, তাড়াহুড়ো করে হারিও না। এই নিয়ম মানলে এই বছর আপনাকে অর্থনৈতিকভাবে অনেকটাই স্থির করে দেবে। বন্ধুরা, এবার জেনে নিই ২০২৬ সালে পি অক্ষরের মানুষের ব্যবসা এবং পার্টনারশিপের ভাগ্য কেমন যাবে। ২০২৬ সাল ব্যবসা ক্ষেত্রে পি অক্ষরের মানুষদের জন্য সাবধানতা আর সুযোগ দুটোই একসাথে নিয়ে আসবে। আপনি যদি ইতিমধ্যে ব্যবসার সাথে যুক্ত থাকেন, তাহলে এই বছর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জানুয়ারি থেকে মার্চ ২০২৬ এই সময় ব্যবসায় একটা চাপ অনুভব করবেন। লাভ আসবে কিন্তু কম আসবে। টাকা ঢুকবে কিন্তু আটকে যাবে। পার্টনার থাকলে মতের অমিল হতে পারে। এই সময় সবচেয়ে বড় ভুল হবে আবেগের সিদ্ধান্ত নেওয়া। নতুন পার্টনার যোগ করা, হঠাৎ বড় লোন নেওয়া বা ব্যবসার দিকে পতন, এই ৩টি কাজ এই সময় এড়িয়ে চলুন। এপ্রিল থেকে জুন ২০২৬ এখান থেকে ব্যবসায় ধীরে ধীরে গতি আসবে। পুরোনো ক্লায়েন্ট ফিরে আসবে, আটকে টাকা পেমেন্ট ছাড়বে, নতুন যোগাযোগ তৈরি হবে। বিশেষ করে অনলাইন ব্যবসা, ট্রেন্ডিং এই ক্ষেত্রগুলোতে ভালো ফল মিলবে। জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ এই সময়টা ব্যবসার জন্য টার্নিং পয়েন্ট। এই সময় নতুন চুক্তি, বড় অর্ডার বা সরকারি কাজের সুযোগ। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই সময় অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ভুল সিদ্ধান্তে ঠেলে দিতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ এই সময় ব্যবসা স্থিতিশীল হবে, লাভ থাকবে, চাপ কমবে। তবে সতর্ক থাকবেন, আইনি কাগজ, পার্টনারশিপ সত্ত্ব, ট্যাক্স বা হিসাবপত্র। ২০২৬ সালের ব্যবসায় আপনার জন্য মূল মন্ত্র, ছোট লাভ ধরে রাখুন, বড় ঝুঁকি এড়িয়ে চলুন। এটা মানতে পারে এই বছর আপনাকে ব্যবসাকে একটা শক্ত বিতর্ক দাঁড় করাবে। বন্ধুরা, এবার জেনে নিই ২০২৬ সালে পি অক্ষরের মানুষের প্রেম এবং সম্পর্কের ভবিষ্যৎ কেমন যাবে। ২০২৬ সাল প্রেম এবং সম্পর্কের দিক থেকে পি অক্ষরের মানুষদের জন্য খুবই সংবেদনশীল একটা বছর। কারণ এই বছর শুধু নতুন সম্পর্ক আসবে না, পুরনো সম্পর্কের পরীক্ষাও হবে। যাদের জীবনে ইতিমধ্যে প্রেম আছে, বছরের শুরুতে বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ ২০২৬ ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনার কথা অন্যভাবে বোঝা হতে পারে। আপনি ভাববেন, আমি তো ঠিক কথাই বলেছি, কিন্তু অপরপক্ষ সেটা গ্রহণ করতে পারবে না। এই সময় ঝগড়া নয়, চুপ করে শুনতে শেখা সবচেয়ে বড় সমাধান। এপ্রিল থেকে জুন ২০২৬ এই সময়ে সম্পর্কে বরফ গলতে শুরু করবে। কথা বলার সুযোগ পাবে, দূরত্ব কমবে, পুরানো অভিমান কাটবে। যারা দূরে থাকার সম্পর্কে মধ্যে আছেন, তাদের জন্য এই সময়টা আশার। অবিবাহিতের জন্য মে থেকে আগস্ট ২০২৬ নতুন প্রেমের প্রবল যোগ। এ সময় পরিচয় হবে কাজের জায়গা, বন্ধু অথবা অনলাইন মাধ্যমে। কিন্তু একটা সতর্কতা, এই প্রেম খুব দ্রুত গভীর হবে, তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ এই সময় সম্পর্ক হয় মজবুত হবে, না হয় একেবারে ভেঙে যাবে। যে সম্পর্ক টিকে যাবে সেটার ভবিষ্যৎ যেন পাকাপোক্ত। অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ এই সময় মানসিক স্থিরতা ফিরবে, ভালোবাসা আরো পরিণত হবে। ২০২৬ সালের প্রেমের ক্ষেত্রে আপনার জন্য মূল কথা, বোঝার চেষ্টা করুন, জেতার চেষ্টা না। এটা মানলে এই বছর সম্পর্কে আপনাকে কষ্ট দেবে না, বরং শক্তি দেবে। বন্ধুরা, এবার জেনে নিই ২০২৬ সালে পি অক্ষরের মানুষের বিবাহ যোগ ও দাম্পত্য জীবন সম্পর্কে সম্বন্ধে। ২০২৬ সাল বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে পি অক্ষরের মানুষদের জন্য ভাগ্য নির্ধারণকারী বছর বলা যায়। যাদের বিয়ে এখনো হয়নি, তাদের অনেকের জীবনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে হবে আর দেরি কেন হচ্ছে। ২০২৬ সালে এই অপেক্ষায় একটা স্পষ্ট উত্তর মিলবে। অবিবাহিতের জন্য জানুয়ারি থেকে এপ্রিল ২০২৬ এই সময়ে প্রস্তাব আসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্ত দেরি হবে। পরিবার থেকে মতভেদ দেখা দিতে পারে। এই সময় হতাশ হবে না, কারণ এটা শুধু প্রস্তুতি পর্ব। মে থেকে আগস্ট ২০২৬ এই সময়টা সবচেয়ে শক্তিশালী বিবাহ যোগের সময়। পরিবার রাজি হওয়ার সম্ভাবনা, পছন্দের মানুষের সাথে বিয়ের কথা এগোনো বা হঠাৎ করে ভালো প্রস্তাব আসা। বিশেষ করে প্রিয়কর মহিলাদের জন্য এই সময় বিয়ের যোগ খুবই পরিষ্কার। সেপ্টেম্বর থেকে নভেম্বর ২০২৬ এই সময় বিয়ে হলে দাম্পত্য জীবনে তুলনামূলক স্থিতিশীল হয়। তবে একটা সতর্কতা, এই সময় অহংকার বা জেদ দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে। বিবাহিতের জন্য ২০২৬ সালের শুরুতে জানুয়ারি থেকে মার্চ স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব আসতে পারে, কথা কম হবে, বোঝাপড়া কমবে, মনে হবে সম্পর্কটা যেন বদলে যাচ্ছে। কিন্তু জুনের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হবে। এই বছর দাম্পত্য জীবনে মূল শিক্ষা, আমি ঠিক
এই ভাবনাটা ছেড়ে আমার ঠিক এই ভাবনাটা আনুন। এটা করতে পারলে ২০২৬ সাল আপনার সম্পর্ককে ভাঙবে না, বরং ভিত আরো শক্ত করবে। বন্ধুরা, এবার জেনে নিই ২০২৬ সালে পি অক্ষরের মানুষের ভাগ্য ও উন্নতির বিশেষ গুণ, সমাধান এবং টিপস সম্বন্ধে। ২০২৬ সালে পি অক্ষরের মানুষদের জন্য ভাগ্য উন্নতির ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম এবং গ্রহ সমাধান খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা জানি, আপনার নামের ১ম অক্ষর পি গ্রহের কম্পন এবং নক্ষত্র প্রভাবের সাথে সরাসরি যুক্ত। এই কারণে কখনো ভাগ্য আপনার পক্ষে চলে, কখনো হঠাৎ ভাগ্য বাধা আসে। সাধারণ সতর্কতা হিসেবে অহংকার বা দ্রুত সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। গোপন বা অসচেতন কাজ করবেন না। ইতিবাচক চিন্তা রাখুন। বিশেষ গ্রহ সমাধান হিসেবে বিয়ের সুযোগের জন্য ২০২৬ সালে আপনার জন্য সবচেয়ে শক্তিশালী দিন হবে বৃহস্পতিবার। প্রতিটি বৃহস্পতিবারে কিছু করণীয় করলে আপনার ভাগ্যে সহায় হবে। প্রথমত, ভগবান বিষ্ণুকে হলুদ ফুল দিয়ে প্রণাম করুন। দ্বিতীয়ত, উচ্চারণ করুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় ব্যবহার করবেন। তৃতীয়ত, ধ্যান বা ছোট প্রার্থনা করুন। মনের অশান্তি কমবে। আর্থিক ও ব্যবসার সমাধান হিসেবে সোনা, ছোট গয়না বা হলুদ কাপড় দান করুন। যেসব লোক বা প্রতিষ্ঠান আপনার ব্যবসা বা পেশার উন্নতিতে সাহায্য করবে, তাদের সাহায্য করুন। নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহ সমাধান অনুসরণ করুন। সম্পর্ক ও প্রেমের সমাধান: প্রিয়জনকে হালকা উপহার বা ফুল দিয়ে খুশি করুন। কথায় দয়া এবং সমঝোতা রাখুন। অহংকার বা রাগ পোষণ করবেন না। সাধারণ উপদেশ হলো প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট ধ্যান করুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। পজিটিভ চিন্তা রাখুন। মনের দিক থেকে শক্ত থাকুন। এই সমস্ত টিপ মেনে চললে ২০২৬ সাল আপনার জন্য চাকরি, ব্যবসা, অর্থ, প্রেম ও সম্পর্ক, স্বাস্থ্য, মানসিক শান্তি সবকিছু মিলিয়ে সর্বোচ্চ উন্নতির বছর হয়ে উঠবে। তবে একটা কথা, ২০২৬ সালে ভাগ্য আসলে আপনার পাশে দাঁড়াবে। কিন্তু তার জন্য আপনাকে সচেতন, ধৈর্যশীল এবং গ্রহ সমাধান অনুসারী হতে হবে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, আমরা আজকে পুরো ২০২৬ সালে প্রিয় অক্ষরের মানুষের ভাগ্য নিয়ে আলোচনা শেষ করলাম। আমি আশা করি ভিডিওটি আপনাকে পরিকল্পনা ও সচেতনতার পথে পরিচালনা করবে। এই মুহূর্তে আমি আপনাকে একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অনুরোধ করতে চাই। যদি ভিডিওটি আপনার জন্য প্রয়োজনীয়, যদি আপনি ভাবেন যে ২০২৬ সালে আপনার ভাগ্য উন্নতি হবে, তাহলে নিচে লাইক বাটনে চাপুন। লাইক দেয়া মানে আপনি শুধু ভিডিওটি পছন্দ করছেন তা নয়, আপনি আমার জীবনের উন্নতির জন্য সচেতন হতে চাচ্ছেন এবং ভবিষ্যতের জন্য সঠিক পথ খুঁজছেন। আমার চ্যানেলে আরো অনেক ভিডিও থাকবে, যেখানে আমি আপনাদের জন্য ২০২৬ সালের প্রত্যেকটি মাসের ভাগ্য, বইয়ের প্রভাব, কেরিয়ার, প্রেম এবং অর্থ বিস্তারিত বিশ্লেষণ করব। সাবস্ক্রাইব করলে নতুন আপডেট কখন আসে আপনি তা মিস করবেন না। সেটা আপনার জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। কমেন্টে জানাতে পারেন আপনার নাম কি, প্রিয় অক্ষর দিয়ে শুরু। আপনি কি ২০২৪ সালে নতুন সুযোগ আশা করছেন? নিচে কমেন্ট করে জানান। আমি আপনার কমেন্টগুলো পড়ব এবং কিছু ক্ষেত্রে উত্তর দেব। কমেন্ট করলে আপনার মতামত শুধু অন্যদের নয়, আপনাকেও স্পষ্ট পথে নিয়ে যাবে। যে বন্ধুর নামও পি দিয়ে শুরু, তাকেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন। শেয়ার করা মানে শুধুমাত্র ভিডিও পৌঁছে দেওয়া তাই নয়, আপনি তাকে ২০২৬ সালের জন্য ভাগ্যবান করার একটা সুযোগ দিচ্ছেন। বন্ধুরা, মনে রাখবেন ২০২৬ সাল আপনার জন্য পরিকল্পনা, সচেতনতা এবং গোল সমাধানের বছর। আপনি যদি সবটুকু অনুসরণ করেন, আপনার জীবন ধাপে ধাপে পরিবর্তিত হবে। আমি যদি সুরঞ্জিত আপনাদের সঙ্গে আবার দেখা করব নতুন কোনো গ্রহ পরিবর্তন বা ভাগ্য পরিবর্তন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি।